আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবার আর মার সবজি বাগানে চলে আসলাম। তো আমি আজ কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে যাব। টমেটো ভাজি করব, তার জন্য টমেটোগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ধরতে না ধরতেই হাতে ছিঁড়ে চলে আসে। বাবা নাকি আমার আগেই পাকা টমেটো তুলে নিয়ে গিয়েছে। তো পাকা টমেটোর আজকে তরকারি রান্না করব না, কাঁচা টমেটো ভাজি করব শুধু। এদিকে টমেটো গাছ থেকে ছিঁড়ে এনে এখন ধুয়ে নিব, রান্না বান্নার আয়োজন করব। এখন সবকিছু কেটে কুটে তারপর রান্নার কাছে যাব। এদিকে মা ধারা কেটে দিয়েছে, তো আমি ধুয়ে এখন চলে যাব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শিফা মা আমার কাছে দৌড়ে আসছে, মা দেখে যাও ফুল ফুটেছে। তো গাছের কাছে গিয়ে দেখি গোলাপ ফুটেছে আর কি। তো ওকে বলতেছিলাম, মা তুমি গোলাপ ফুল ছিঁড়বা না, এটা গাছেই থাক, গাছেই মানায়। আসলে ফুল হাতে রাখলে কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যাবে, আসলে গাছে থাকলে খুব সুন্দর লাগে আর কি। তো এই যে আমি টমেটো ভাজি করে নিচ্ছি প্রথমত। এদিকে টমেটোর খাট্টা রান্না করব, মার কাছে নাকি অনেক ভালো লাগে খাট্টা। তো এদিকে হচ্ছে জামাতে বলতেছে যে ভাবি আমাকে ভিডিও করে নাও, ওদের আলু নিয়ে আসছে। তো বলতেছে আমি নিয়ে যাই, তুমি একটু ভিডিও করো। এদিকে হাঁসগুলা দেখেন, একবার চিন্তা করতেছে ওই পুকুরে যাবে না যাবে না, এই একটা অবস্থা। আর এই যে একটা কানা হাঁস এখানে আটকে পড়ে গেছে, ওইগুলার সাথে যেতে পারে নাই। হাঁসগুলো একবার যায় একবার আসে, একটা অবস্থা আর কি। এদিকে হচ্ছে আমি মরিচ গাছে মরিচ ধরেছি কিনা দেখতে আসছি। আর আমার মেহেদি গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সব পাশে গাছ দিয়ে ঘিরে আছে আর কি। এগুলো আসলে সাহস পাচ্ছি না, চুলকানির কারণে একটুতেই পুরো শরীর ফুলে যায় একটা অবস্থা এই দিনে। তো যাই হোক, দেখি আমার শরীরে চুলকানি কমলে তারপরে এই গাছগুলো কেটে দিব চারপাশে। এদিকে কাকিকে দেখাচ্ছি, ওই যে একটা ডিম ভেসে আছে, হাঁসের ডিম। আর এদিকে হচ্ছে আফরাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আফরা আজকে কি দিয়ে ভাত খেয়েছো। তো কোনো রকম ভাবেই লজ্জায় কথা বলতেছিল না। তো ওকে ওর চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম যে ও কি কথা বলতে পারে না। তো ও বলতেছিল যে না কাকি কথা বলতে পারে, এখন ও লজ্জা পাইতেছে একটা অবস্থা আর কি। তো ওর কথাগুলো খুবই ভালো লাগতেছিল, তার জন্য একটার পর একটা জিজ্ঞাসা করে নিচ্ছি। ওকে বলতেছিলাম কয়টা জামা হয়েছে, ওর 5টা নাকি জামা হয়েছে। আসলে ঈদের জামা বাচ্চাদের অনেকগুলা হয়, খুবই ভালো লাগে ছোটকালের ঈদ। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।